Assalamualaikum everyone. This is Sadequl Islam. We are talking about job preparation. Now, how long should be? আমরা সিভি প্রিপেয়ার করি এবং সিভি সাবমিট সেটা নির্দিষ্ট নিয়মের মধ্যে ফেলা যায় না। অনেকে অনেক লম্বা চড়া করে অপ্রয়োজনীয় কথাবার্তা লিখে 4-5 পেজ করে দেন। অনেকে আমি এমনও দেখেছি বিশ্ববিদ্যালয়ে অনার্সে বা মাস্টার্সে পড়াশোনা করার সময় কি কি সাবজেক্টে পড়াশোনা করেছিলেন, অর্থাৎ ওনার কোন কোন কোর্স ছিল, কোর্সের নাম পর্যন্ত লিখে দিয়ে আরো 2 পাতা বাড়িয়ে দেন। সেটা আসলে খুব একটা দরকার নেই। There is no absolute rules, but in general, a new graduate's CV should cover not more than 2 pages of A4 paper. যারা অভিজ্ঞ আছেন, অভিজ্ঞতার কারণে হয়তো আরেকটা পেজ 3 পেজ পর্যন্ত যেতে পারেন, এর উপরে কোনো প্রয়োজন নেই। In a survey of American employers, 35% prepared on 1-page CV and 19% of 2-page CV, with the others saying it depends upon the position. হ্যাঁ, পজিশন এবং অভিজ্ঞতার ক্ষেত্রে আরেকটু ভেরিয়েশন হতে পারে, বাট চেষ্টা করতে হবে মোর প্রিসাইজ, সংক্ষেপে যেটা প্রয়োজনীয় তথ্য সামারাইজ করে দেওয়া এবং ক্যারিয়ার হিস্টোরিকে কমফোর্টেবলি অন এ সিঙ্গেল স্লাইডে উল্লেখ করে দেওয়া। অপ্রয়োজনীয় কোনো তথ্য, আবারও বলছি, অপ্রয়োজনীয় কোনো তথ্য দিবেন না, মিথ্যা কোনো তথ্য সিভিতে উল্লেখ করবেন না। যেই কাজ আপনি করেন নাই, দ্য এক্সপেরিয়েন্স you really have not, don't mention it in your CV. এটা আপনার অনেস্টিকে সন্দেহে পরিণত করবে। একাডেমিক এন্ড রিসার্চের ক্ষেত্রে সিভি আরো বড় ধরনের হতে পারে, কারণ যারা রিসার্চ করে, রিসার্চার, তাদের বিভিন্ন রিসার্চের কিছু ফলাফল সিভিতে উল্লেখ করতে হয়। সেটা হলো অ্যানাদার থিংস। চেঞ্জ ইউর মার্জিন ইন এমএস ওয়ার্ড। আপনি মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করবেন এবং দেখতে একটা চিঠির মতো সুন্দর দেখা যায় এরকম মার্জিন সেট করবেন। বাট সিভি মেইলে পাঠানোর সময় অবশ্যই আমি প্রেফার করি পিডিএফ করে পাঠাবেন, কারণ একজন অনেক সময় কম্পিউটার চেঞ্জ হলে এমএস ওয়ার্ডের পেজ সেটআপটা বা মার্জিন সেটআপটা চেঞ্জ হয়ে যায়। কিন্তু যদি আপনি পিডিএফ করে পাঠান তাহলে সেটা আশা করি চেঞ্জ হবে না। আপনি যেইভাবে অ্যালাইনমেন্ট করে দিয়েছেন সেইভাবেই সেখানে বসবে। চেঞ্জ ইউর বডি ফন্ট। বডি ফন্ট যার যার পছন্দ মতো নিতে পারেন, তবে এমন না এটা অফিসিয়াল ফরম্যাট বা অফিসিয়াল চিঠির মতো যেন মনে হয়। বিভিন্ন ধরনের আঁকা বাঁকা বিভিন্ন ডিজাইনের ফন্ট আছে, বাট ইট শুড বি এ অফিসিয়াল লেটার এবং অফিসিয়াল ফন্ট। এবং থাম উল্লেখ করতে পারেন। নামটাকে অবশ্যই একটু, আমি এখানে 18 পয়েন্ট লিখছি, নামটাকে অবশ্যই একটু বড় করে লিখবেন এবং এক্সপিরিয়েন্সগুলোকে একটু হাইলাইট করবেন যাতে সুন্দর মতো নজরে পড়ে। অনেকেই শিক্ষাগত যোগ্যতাকে কলাম হিসেবে লেখেন। কলামটা ম্যাক্সিমাম 3 কলামের মধ্যে সীমাবদ্ধ রাখবেন। সেখানে আপনি কত মার্কস, কত পার্সেন্ট, অনেকে এগুলো উল্লেখ করে অনেক কলাম বাড়িয়ে ফেলে, খুব একটা প্রয়োজন নেই। বুলেটস, বাট বুলেটের মধ্যে সীমাবদ্ধ রাখবেন। বুলেটটা যাতে মানানসই হয়। আবার যত লাইন আছে সব বুলেটিং করে দিয়ে নিন। ফাইনালি সেট লাইন স্পেসিং। লাইন স্পেসিং একটা ইম্পর্টেন্ট, যাতে আপনার সিভিটা দেখতে এবং পড়তে সুন্দর দেখা যায়। অনেকে খুব বড় বড় লাইন স্পেস করে এদিক দিয়ে ফিসটা বাড়িয়ে ফেলে। There is no point putting lots of detailed information into a CV which does not add any value. আপনার সম্পর্কে, আপনার ক্যারিয়ার সম্পর্কে কোনো ভ্যালু অ্যাড করবে না এইরকম কোনো কিছু লিখে অযথা ফেস বাড়াবেন না এবং সিভিকে হিজিবিজি করবেন না।
Bullets make CVs more দেওয়া হয় যাতে সিভিটা দেখতে বা পড়তে ইজি হয়। বিশেষ অংশকে বোল্ড করবেন, কিন্তু আমি এরকমও দেখেছি টোটাল সিভির প্রায় 40 থেকে 50% লেখাই বোল্ড করা। তাহলে সবই যদি আপনার এত ইম্পর্টেন্ট হয় তাহলে সেটা বোল্ডের যে সঠিক কার্যকারিতা সেটা প্রকাশ পায় না। বিশেষ অংশকে আপনি বোল্ড করবেন। আশা করি সিভি কত বড় হবে এবং কি কি তথ্য উপাত্ত দিয়ে সিভিটাকে সুন্দর করে সামারাইজ করে প্লেস করবেন সেটা আপনারা বুঝতে পেরেছেন। কথাকে put your question in comments box, and for getting next update subscribe my channel please. Thanks to all my friends and followers. Allah Hafiz.